ঈদ মোবারক সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আনিকা এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আমি তোমাদের মাঝে আমার ঈদের ব্লগ এবং চানাচের ব্লগ শেয়ার করব। সেই দিন কি কি করেছি সেটা থাকবে আজকের এই ব্লগে। সো চলো শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু চলে আসছে এবং মাশাল্লাহ বলবা সবাই, আমাদের গরুটা অনেক বেশি শান্ত ছিল। তো গত বছরের তুলনায় এবছরের গরুটা অনেক শান্ত, যার কারণে ভালো করে আদর করতে পারছি। চামড়াতে সবার বাসায় রুটি বানানো হয়, সো আমাদের বাসায় বানানো হচ্ছে। রুটি বানানো শেষ হওয়ার পর দেন মেহেদি দেওয়ার জন্য বসে গেলাম। সো ফার্স্টে আমার নানুকে মেহেদি দিয়ে দিলাম এবং মামিকেও দিয়ে দিলাম। এরপর আমিও মেহেদি দেওয়ার জন্য বসে পড়লাম। আমার মেহেদি দিতে দিতে অলমোস্ট 4:30 বেজে গেছে। মেহেদিটা আমি যেহেতু সারা রাত রাখবো, সো ওই জন্য হাতে একটা পলিথিন দিয়ে কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে বিছানায় না পড়ে। সো ঈদের দিন আমি ঘুমতে ঘুরতে অনেক বেশি লেট করে ফেলেছি। চারপাশে দেখি যে গরু জবাই করা শেষ এবং আমাদের গরুটাও জবাই করা শেষ। মেহেদির ভালো কালার আসার জন্য আমি অল্প পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং এতে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে একটা টিস্যুর মাধ্যমে আমার পুরো হাতে দিয়ে দিলাম। দেন গোসল করে পড়ার জন্য আমি এই ড্রেসটা বের করে নিলাম। আর এই ড্রেসটা আমাকে আমার আন্টি গিফট করেছিল, যেহেতু বাইরে অনেক বেশি গরম ছিল। সো ওই জন্য আমি এই ড্রেসটাই পরবো। দেন আমি শাওয়ারও কমপ্লিট করে নিলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। সো আমিও রেডি হয়ে গেলাম। দেন আমি নাস্তা করার জন্য বসে পড়লাম। সো রুটি ভেজে নিলাম। দেন রুটি দিয়ে চা দিয়ে খাবো। সো বলতে পারো চা এত কম কেন নিয়েছি, বিকজ আমি চা একদম পছন্দ করি না। যেখানে আমাদের মাংস কুটাকাটি করতেছিল ওইখানে গিয়েছিলাম, গিয়ে দেখি সবকিছুই কুটাকাটি শেষ। দেন তো বাসায় চলে আসলো মাংস। এরপর আম্মু ভাগ করে নিচ্ছিল, যেহেতু কোরবানি মাংস 3 ভাগে ভাগ করতে হয়। সো যা যা প্রসেসিং আছে সব আম্মু করে নিচ্ছিল। দেন আমি তোমাদেরকে আমার হাতের মেহেদি ডিজাইনটা দেখাচ্ছিলাম এবং কালারটা মাশাআল্লাহ ভালো আসছে। সো এদিক দিয়ে আমি ফাতেহার জন্য যে মাংসগুলো কাটতে হবে ওগুলো কেটে নিচ্ছিলাম। আর কেন জানি আমার কাছে কোরবানির মাংস কাটতে অনেক বেশি ভালো লাগে। ফাতেহার জন্য যে মাংসগুলো রান্না করা হবে ওইগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আম্মু ফাতেহার মাংসটা বসিয়ে দিল সবকিছু দিয়ে। এন্ড অলমোস্ট হয়ে গেল আমাদের গোশত রান্না করা। এন্ড এটা থেকে এত সুন্দর স্মেল আসতেছিল মাশাআল্লাহ। এন্ড ফাইনালি ফাতেহার মাংস রান্না করা শেষ এবং খাওয়ার পালা। সো ফ্যামিলি সবাই মিলে একসাথে কোরবানির দিন এরকম গোস্ত খাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়া শেষে ড্রিঙ্কস তো মাস্ট থাকবে। সো আমি এতে অল্প করে লবণ দিয়ে নিচ্ছিলাম। আমি অলওয়েজ এরকম করেই খাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।